পুলকে ক্ষণিকের গান গাড়ি আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়। ফুটে আর টুটে পলকে তাহাদের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। নমস্কার। আজ 29শে ডিসেম্বর 2023 দিবা বিভাগের অনুষ্ঠান সঞ্চালনের জন্য মঞ্চে উপস্থিত হয়েছি আমি মৌমিতা, শিশুতীর্থ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমরা শুরু করছি বিদ্যালয়ের 31 বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী সপ্তম সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ দিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দিবা বিভাগের শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। একটি সকাল শুধু যে একটি দিনের সূচনা করে তাই নয়, একটি সুন্দর প্রারম্ভের সুযোগ দেয়। সৃষ্টিকর্তার পবিত্র উদার স্নিগ্ধ রূপের প্রকাশ দেখা যায় এই প্রাতকালে। উষার নিষ্কলুষ ধ্যান গম্ভীর আবেশে উদ্ভাসিত হয় আমাদের অন্তর। আমরা বিগত দিনের দিনযাপনের গ্লানি মুছে ফেলে সঞ্জীবিত হই নব আনন্দে, নব প্রেরণায়। অন্তরে প্রতিভাত হন জীবন দেবতা। তাই সংসারে সবার মধ্যে তারই প্রকাশ দেখি। তাই মানুষ, প্রকৃতি, পশু, পক্ষী সবার সাথে একাত্মতা অনুভূত হয় সহজেই। তাই বোধ হয় একটি দিনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান সময় এই প্রভাতকাল। আজকের এই শুভ দিনে বিদ্যালয়ের দিবা বিভাগের শিক্ষিকারা সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে আমাদের দুদিনব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে এমন অনুপ্রম প্রভাত বেলা উদযাপনে এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে মঞ্চে উপস্থিত হচ্ছেন বিদ্যালয়ের দিবা বিভাগের শিক্ষিকাবৃন্দ। ধ্বনিল আহ্বান, মধুর গম্ভীর।
আমাদের একে একে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকে মঞ্চে ডেকে নেব। অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য এখন মঞ্চে ডেকে নেব দুর্গাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পূজনীয় শ্রীযুক্ত জিতেন্দ্রনাথ নস্কর মহাশয়কে। প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রীমতী সাথী ব্যানার্জি, প্রধানা শিক্ষিকা দুর্গাপুর তিলোত্তমা বালিকা বিদ্যালয়। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট অতিথি হিসাবে আজকে মঞ্চ আলোকিত করতে উপস্থিত আছেন মাননীয় শ্রীমতী কাকলি ঘোষ, আইসি বারুইপুর থানা। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট অতিথি হিসাবে আজকে মঞ্চে আরও একজন আলোকিত করতে উপস্থিত আছেন মাননীয় শ্রীযুক্ত বিলাস মণ্ডল মহাশয়, সাব ইন্সপেক্টর অফ স্কুল বারুইপুর সার্কেল। সম্মানীয় অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রীমতী মেনকা নস্কর, প্রধানা শিখরবালি গ্রাম পঞ্চায়েত 2, মাননীয় শ্রীমতী শ্যামাশ্রী রায়চৌধুরী, সহপ্রধানা শিক্ষিকা দুর্গাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, ডক্টর বিদ্যুৎ পুরকাইত বাগদাহ। তাদের সবাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। সর্বোপরি বিদ্যালয়ের প্রাণ পুরুষ ও রেক্টর মাননীয় শ্রীযুক্ত মনোজ কুমার মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট গুরুজনেরা, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং যাদের না হলে নয় সেই সব কচিকাচাদের প্রত্যেককে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে জানাই প্রণাম, শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা। মহামান্য অতিথিবৃন্দকে চন্দন পরিয়ে বরণ করবে আমাদের প্রাতঃ বিভাগের শিক্ষিকা তনুজাদি ও পিউদি। এখন মহামান্য অতিথিবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছে বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী শুভেচ্ছা সরকার। মহামান্য অতিথিবৃন্দকে এবং আমাদের 4র্থ শ্রেণীর ছাত্রী শুভেচ্ছা সর্দার মহামান্য অতিথিদের পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে। এখন মহামান্য অতিথিবৃন্দকে ব্যাচ পড়াবেন দিবা বিভাগের শিক্ষিকা শ্রীমতী অর্চনা মণ্ডল এবং উত্তরীয় পড়াবেন শ্রীমতী শীতিকা বিশ্বাস দিদি। মহামান্য অতিথিবৃন্দদের উত্তরীয় দিচ্ছেন দিবা বিভাগের শিক্ষিকা শ্রীমতী অর্চনা মণ্ডল। সঙ্গে আছে দিবা বিভাগের মেন্টর দিদি শ্যামলী জানা। গতকাল আমাদের পত্রিকা প্রকাশিত হয়েছে, সেই পত্রিকা অতিথিবর্গকে দেবেন আমাদের প্রাথমিক বিভাগের মেন্টর দিদি অপর্ণা দিদি। শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়াকে পত্রিকাগুলো দিতে অনুরোধ করছি।
শ্রীমতী ঈপ্সিতা মুখার্জি মহাশয়া। সঙ্গে আছে আমাদের প্রিয় দেবশ্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয়া শ্রীমতী স্বাতী ব্যানার্জি, প্রধান শিক্ষিকা, দুর্গাপুর তিলোত্তমা বালিকা বিদ্যালয়। মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। খুদে খুদে স্নেহের ছাত্রছাত্রীরা, আজ এই স্কুলের বার্ষিক আনন্দানুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমার মতো একজন সাধারণ মানুষকে প্রধান অতিথির সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শিশুতীর্থের স্কুল কর্তৃপক্ষকে। এই স্কুলে এই যে ছোট ছোট বাচ্চা শিশুদের একত্রে অনেক শিশুকে দেখলে আমাদের সকলেরই মনে হয় আমরা শিশুবেলায়, নিজেদের শিশুবেলায় ফিরে যাই এবং এক অনাবিল আনন্দ উপলব্ধি করি। শিশুদের দেখলেই মনটা আনন্দে ভরে যায়। প্রত্যেক বাবা মায়ের কাছে শিশুরাই হচ্ছে ভগবানের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার। তাই আমাদের প্রত্যেকেরই, বাবা মা তো বটেই, আমাদের সমাজের প্রত্যেককেই সযত্নে সেই শিশুদের লালন এবং রক্ষা করে যেতে হবে। শিশুতীর্থ স্কুলে এই বাচ্চারা, এই শিশুরা এক একটি শিশু নক্ষত্র। তাই এই নক্ষত্রদের ছটায় যাতে সমাজ উজ্জ্বল হয়ে ওঠে, তার জন্য অভিভাবকদের প্রতি আমার কিছু বলার আছে। আমি বলবো, এই শিশুদের মোবাইল থেকে, মোবাইল ব্যবহারের অভ্যাস থেকে দূরে রাখতে হবে। প্রথম, বাস্তবে দেখছি আমার স্কুলের অনেক ছাত্রী এই মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, লুকিয়ে লুকিয়ে স্কুলে মোবাইল আনছে। এটা একটা ব্যাধির মতো আকার নিয়েছে। তো সমস্ত অভিভাবকদের কাছে আমার বিনীতই নিবেদন, অনুরোধ যে তারা বাচ্চাদেরকে মোবাইল থেকে একটু দূরে রাখবেন। শেষে এটুকুই বলবো যে শিশুতীর্থের এই শিশু নক্ষত্রের রশ্মির ছটা যেন আমাদের আশেপাশের স্কুলগুলোতেও ছড়িয়ে পড়ে এবং তাদের ছটায় যেন সমাজ উজ্জ্বল হয়। অনেক ধন্যবাদ। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি মাননীয়া শ্রীমতী কাকুলি ঘোষ, আইসি বারুইপুর থানা মহাশয়াকে, যিনি তার অমূল্য সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে মঞ্চকে আলোকিত করেছেন। অনুষ্ঠানের বোধহয় ৭ম বছর, কিন্তু স্কুলের ৩১ বছর হয়ে গেছে। আজকে এই অনুষ্ঠানে যারা মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন, প্রত্যেককে আমার নমস্কার জানাই। আর মঞ্চের সামনে আসনে আসেন যারা বিশিষ্টজন, অভিভাবক, অভিভাবিকা, সকলকে নমস্কার। আর ছোটদের অনেক ভালোবাসা। একটা প্রাইমারি স্কুল এবছরে ৫ম শ্রেণী নিচ্ছে, আর প্রাইমারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এত মানুষের ভিড়, বলতে দ্বিধা নেই। বুঝে নিতে হবে সেখানে যে পড়াশুনো শেখানো হয় সেটা খুব উন্নত ধরনের। এবং আমরা তো বলবই যে স্কুল তো মানুষ গড়ার কারখানা। সেখানে মানুষ করবার জন্য বাচ্চাদের ঠিকঠাক পরিচর্যা হয়। দুদিন ধরে অনুষ্ঠান চলছে। অভিভাবক, অভিভাবিকা যারা আছেন প্রত্যেক অনুষ্ঠান দেখবেন, ছেলে মেয়েদের পারফরমেন্স দেখবেন বলে অপেক্ষা করছেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, ছোট্ট একটু কথা বলবো যে আমরা তো এমন রাজ্যে বাস করি যেখানে আমরা আমাদের ঠাকুর বলি যাকে, তার নাম রবীন্দ্রনাথ। যাকে ঈশ্বর বলি তিনি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর যাকে মন্দির বলি তার নাম বিদ্যালয়। যে বাচ্চারা সেখানে আসে তারা ফুলের মতো
পবিত্র ছোট শিশু, তাদের যেন সঠিক পরিচর্যা দিয়ে শিক্ষক শিক্ষিকা এবং বাড়ির অভিভাবক অভিভাবিকা বড় করে তুলতে পারে, তার জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ মহাশয়াকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে মাননীয় শ্রীযুক্ত বিলাস মণ্ডল, সাব ইন্সপেক্টর অফ স্কুল, বারুইপুর সার্কেল, যিনি তার মহামূল্যবান সময়কে হারিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। স্কুল যখনই কোনো সমস্যা হয় আমাদের স্বদেশবাবু ফোন করে যে এই সমস্যাটা হচ্ছে, বা আমি দেখেছি প্রচুর এগিয়ে থাকে অন্যান্য প্রাইভেট স্কুলগুলো থেকে। আমি শিশুতীর্থকে মানে দেখি সবসময়ের জন্য যে অফিসের সঙ্গে একটা লিয়াজো, সেটা একমাত্র আমি শিশুতীর্থকে দেখতে পাই। যে কোনো সমস্যা হলেও জানতে চায়, মানে যে স্কুলটা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা আমি দেখতে পেয়েছি। আর বিভিন্ন রকম, আমি তো জানি না, এই প্রথম আমি এসেছি এই সেতুতে, তো স্কুলটা আরও এগিয়ে যাক। আগামী দিনে আমরা চাইব যে স্কুলটা আরও উচ্চতর ক্লাসগুলো পেয়ে যাক। সেটা আমরা তো সাপোর্ট দেবই, আমাদের অফিসের পক্ষ থেকে সাপোর্ট সবসময় আমরা দিয়ে থাকি এবং আগামী দিনেও দিয়ে যাব। ধন্যবাদ মহাশয়কে। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি মাননীয়া শ্রীমতী মেনকা নস্কর, প্রধানা শিখারবালি গ্রাম পঞ্চায়েত 2 মহাশয়াকে। মণ্ডল মহাশয়কে, উনি আমার পিতৃতুল্য, উনি আমার শ্বশুরের বন্ধু ছিলেন, ওনাকে আমি প্রণাম জানাই। মঞ্চে যারা বিশিষ্ট অতিথি আছেন, বারুইপুর মহিলা থানার আইসি, আমার পূজনীয় বিদ্যুৎ কুমার ডাক্তারবাবু বলে আমি ডাকি। উপস্থিত আছেন কৃষ্ণচন্দ্র স্কুলের প্রাক্তন শিক্ষক জিতেন্দ্র মাস্টারমশাই, উপস্থিত আছেন তিলোত্তমা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উপস্থিত আছেন আপনারা সমস্ত অভিভাবক অভিভাবিকা, সকলকেই আমি আন্তরিক অভিনন্দন জানাই শিখরবালি 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আর এক বুক ভালোবাসা জানাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, শিশুদের। আমি একটা প্রদর্শনী দেখেছি কিছুক্ষণ আগে, দেখলাম একটা বাচ্চার তুলিতে কত সুন্দর জাদু আছে, তার অঙ্কনটা কিভাবে হয়েছে। একটা বাচ্চার হাতের লেখা দেখলাম, সব বাচ্চার নাম আমার মনে নেই, অঙ্কন বলে একটা ছেলের হাতে লেখা খুব সুন্দর, সবারই হাতে লেখা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি এই স্কুলের ছাত্রী পড়িয়েছি আগে, এবং এই স্কুলের শিক্ষিকার ছাত্রীদের যে সম্পর্কটা, একটা বাচ্চার প্রথম শিক্ষক হয় তার মা, তারপরে দেখবেন সেই বাচ্চাটা মা বাবার কাছে যতটা সময় থাকে তার থেকে বেশ কিছুটা সময় থাকে শিক্ষিকাদের কাছে। সে স্কুলে পড়তে যায়, টিউশনে পড়তে যায়, তাই শিক্ষিকা তার বন্ধুর মতো হয়ে ওঠে। আমাদের তিলোত্তমা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা দিদি বলেছেন যে মোবাইলটা আমাদের ক্ষতি করছে, আমরা সেই সময়টা বাচ্চাদেরকে দিতে পারছি না। আমরা দেখবেন বাচ্চাদের বন্ধু হয়ে উঠতে পারছি না। আমাদের বাবা মায়ের এই দিকটা নজর রাখতে হবে। একটা বাচ্চাকে আমরা মানুষ করলাম, কিছুটা সময় পর বাল্য বিবাহের দিকে যাচ্ছে, কেন? সে কি বাবা মা কি তাকে সেরকমভাবে, সে তার মনের কথাটা তার বাবা মাকে বলতে পারছে না। আমি সমস্ত বাবা মায়ের কাছে অনুরোধ করব, আপনারা একটু নজর রাখুন যাতে এই রকম কোনো খারাপ ঘটনা না ঘটে, কোনো শিশু যেন শিশু শ্রমিকে পরিণত না হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যাকে ঈশ্বর বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিদি বলেছেন, উনি আমাদের প্রথম শিক্ষা শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, আমরা তার হাত ধরেই চলি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ হাত ধরে চলি, সবাইয়ের সঙ্গে রেখে। আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো, আপনারা বাচ্চাদেরকে আরও একটু নজর রাখুন, তার সঙ্গে সে যেন তার মনের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি মাননীয়া শ্রীমতী শ্যামাশ্রী রায়চৌধুরী মহাশয়াকে, সহপ্রধানা শিক্ষিকা, দুর্গাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখার জন্য। গত 1 বছর
বছরে বাচ্চাগুলো যে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করেছে এবং তার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষিকারা নিত্য নতুন চিন্তাভাবনা, নিত্য নতুন লেখার কাজ, আরও কি করে অনুষ্ঠানকে সুন্দর করা যায়, বাচ্চাগুলোকে আরও নতুন নতুন কি শেখানো যায়, বাচ্চাদের মধ্যে থেকে তাদের বেস্ট পারফরমেন্স কি করে বের করে আনা যায়, সেই কাজে ব্রতী হয়েছিল আমাদের সমস্ত শিক্ষিকাবৃন্দ। তাই সমস্ত শিক্ষিকা, সমস্ত বাচ্চাদের অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। আশা করি আজকের অনুষ্ঠান গতকালের মতন আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং তার সাথে আমাদের মাননীয় রেক্টর মহাশয় যে স্বপ্ন দেখেছেন, 31 বছর ধরে উনি যে অপরিসীম পরিশ্রমের দ্বারা বাচ্চাগুলোকে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছেন, তার ফলন আজকে আমরা দেখছি। এবং আগামী দিনে যে আমরা পঞ্চম শ্রেণী খুলতে চলেছি, সেটা তারই একটা বর্ধিত রূপ মাত্র। গত 31 বছর ধরে আমরা আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি, আপনারা অর্থাৎ আমাদের সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা। আজকেও এবং আগামী দিনেও আপনাদেরকে সবসময় পাশে পাবো। আমাদের দিক থেকে আন্তরিক চেষ্টার কোনো ত্রুটি কোনো দিনও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না, এক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদের চলার পথে যে নতুন পঞ্চম শ্রেণী আমরা শুরু করতে চলেছি, আশা করছি স্যারের স্বপ্নকে আমরা সর্বাঙ্গীনভাবে বাস্তবায়িত করতে পারবো। স্কুল আমাদের আরও অনেক বড়, অনেক উন্নত হবে, বাচ্চারা আরও অনেক উন্নত শিক্ষায় শিক্ষিত হবে। আপনাদের পাশে চাই। আজকের অনুষ্ঠান আশা করি আরও সুন্দর লাগবে। সবাই খুব ভালো থাকুন। নতুন বছরে আমরা আরও ভালো কিছু পরিষেবা আপনাদের দিতে পারি। বাচ্চাদের অনেক উন্নতি, দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি এই প্রতিষ্ঠানকে দারুণভাবে ভালোবাসি, কারণ এরা আমাদের শিশুদের তৈরি করছে মানুষ হওয়ার জন্য। আমি অনেক আলোচনা শুনলাম, এনাদের পড়ানো পদ্ধতি, লেখানো সবই উন্নত ধরনের। একটা কথা মনে উঠেছে যে শিশুরা মোবাইল থেকে যেন বিরত থাকে। মায়েরা একটু বিব্রত হয়তো, মোবাইল না দিলে খাবে না, টিভি না দেখলে খাবে না, কি করবে মায়েরা? তার কি উপায়? তার কোনো রকম বৈজ্ঞানিক উপায় আছে কি না আমি জানি না। আমি আশা করব মায়েরা তাদেরকে সামলে তাদেরকে এই মোবাইলের হাত থেকে তাদেরকে যেন মুক্তি দেয়। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের দিবা বিভাগের প্রধান শিক্ষিকা শ্রীমতী শীর্ষা চক্রবর্তী মহাশয়াকে। এই অঞ্চলে শিক্ষকতা করতে করতে বহু বছর কেটে গেছে। এই অঞ্চলের অনেকেই আমাদের বিদ্যালয়ে বড় হয়েছে, সুতরাং আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক বলেই আমি মনে করি। একটু আগে খুব সুন্দর একটি পরামর্শ দিলেন আমার আগে যিনি বললেন, আমি তার সূত্র ধরেই একটা দুটো কথা বলবো। মোবাইল শিশুদের খুব ক্ষতি করে, এটা আমরা অনেকেই জানি। আমার মনে হয় পুরাণের ভেতর যেমন ইতিহাস লুকিয়ে থাকে, ঠিক সেরকম পুরনোর মধ্যে নতুনকে নতুন করে দেখার একটা দৃষ্টি আমাদের খুঁজে নিতে হবে। আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা দিদিমারা আমাদের গল্প বলতেন, তাদের ছোটবেলায় তাদের ঠাকুমা দিদিমারা গল্প বলতেন, সেই সব গল্প আমরা আজও ভুলিনি। শিশুদের মন বিকশিত করতে গল্পের জুড়ি নেই। মোবাইল না দিয়ে যদি তাদেরকে আমরা গল্প শোনাই, গল্পের বই পড়ার অভ্যেস করে তুলি, তাহলে দুটি কাজ হয়। এক, তাদের খাওয়ার সময় মনোসংযোগ করা, গল্প শুনতে গেলে পড়ার জন্য মনোসংযোগ করার অভ্যেস হয়। দ্বিতীয়ত, যত বেশি গল্পের বই পড়বে তত বেশি করে তাদের ভাষা গড়ে উঠবে। ভাষা না গড়ে উঠলে পরবর্তী শিক্ষার ক্ষেত্রে
ভিত্তিটা প্রস্তুত হয় না। শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়লে পরবর্তী শিক্ষার ভিত্তি প্রস্তুত হয় না। তাই আমি এখানে সকল মা এবং বাবাদের অনুরোধ করব, গল্প বলা শুধু মাদের কাজ নয়, বাবাদেরও বলে আমি মনে করি, সকলে তার শিশুদের সঙ্গে আরেকটু বেশি সময় কাটান, সুন্দর সুন্দর গল্প বলুন, শিক্ষামূলক গল্প বলুন, তাদের চরিত্র গড়ে উঠুক, ঠিক যেমন করে আমাদের ছোটবেলায় আমাদের চরিত্র গড়ে উঠতে সাহায্য করেছিল এইসব গল্প। নমস্কার, ভালো থাকবেন সকলে। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আজকের অনুষ্ঠানের সভাপতি দুর্গাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পূজনীয় শ্রীযুক্ত জিতেন্দ্রনাথ নস্কর মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। 2023 সালের শেষ লগ্নে এবং আগামী 2024 সালের প্রারম্ভিক পর্যায়ের মাঝে দাঁড়িয়ে আজ 31 বছরে পড়েছে শিশুতীর্থ বিদ্যালয়ে পড়াশুনো। এই বিদ্যালয়ের শুরু থেকেই আমি আছি এবং এই বিদ্যালয়ের যে রেক্টর মনোজ কুমার মণ্ডল আমার খুব প্রিয় ছাত্র। ওর এই যে ধরনের যে মনোভাব, যে মানুষ গড়ার যে প্রবৃত্তি ওর মধ্যে সুপ্ত ছিল, সেটা জাগ্রত হয়েছে, তাতে আমি খুব খুশি, খুব আনন্দিত। এবং 31 বছর ধরে প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু ওরা আমাকে আহ্বান করেছে, আমি এসেছি, আমি বলেছি। প্রথম দিকে খুব ছাত্র সংখ্যা কম ছিল, তখন কি কি করতে হবে, করলে ছাত্র সংখ্যা বাড়তে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছি। সুতরাং আজকের এই বিদ্যালয়ের আস্তে আস্তে প্রায় যৌবনে উপনীত হয়েছে। এটা আরও ভালোভাবে আরও উন্নতি লাভ করুক সেই কামনা করি ঈশ্বরের কাছে। এই স্কুলের সমস্ত টিচিং স্টাফ, সমস্ত কর্মকর্তা, বিশেষ করে আমার প্রিয়ভাজন ছাত্র মনোজ, তার এই কৃতিত্বের জন্য আমি মনে প্রাণে তাকে কী বলবো আশীর্বাদ করছি, সে আরও আগে যাক। এবং গার্জেনদের কাছে আবেদন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের এখানে দিয়ে ভালোভাবে মানুষ করার চেষ্টা করুন সকলের। এবং যারা এখানে উপস্থিত প্রত্যেকের আমার হার্দিক সহযোগিতা এবং আমার হার্দিক কি বলবো শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা এখন দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করার আগে মাননীয় সভাপতি মহাশয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। জোরে হাততালি। ধন্যবাদ শিক্ষিকাবিকে, ধন্যবাদ স্যারকে। এখন অর্চনাদিকে উত্তরীয় পড়ানো হচ্ছে। ওনারও 100% অ্যাটেন্ডেন্স।